নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা কথা বলবো এমন একটা ঘটনা সম্পর্কে যেটা শুনে আপনি চমকে যাবেন। 2025 সালের জুন মাসে গভীর রাতে হঠাৎ করে আমেরিকার যুদ্ধ বিমান ইরানের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনার উপর হামলা করে। এই তিনটি পারমাণবিক স্থাপনা কেন্দ্র হচ্ছে ইফসান, নাতানাজ এবং ফার্দো। এখানে আমেরিকার দাবি ছিল যে তারা ইরানের পারমাণবিক প্রজেক্টকে একবারে ধ্বংস করে দিয়েছে, কিন্তু কয়েকদিন পরে একটা রিপোর্ট সামনে আসছে যেটা সবাইকে চমকে দিয়েছে। ইরানের মধ্যে যে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কেন্দ্র আছে তার মধ্যে একটি হচ্ছে ফর্দো। এই ফর্দোর পারমাণবিক স্থাপনা কেন্দ্র আসলে ধ্বংসই হয়নি, আর সব থেকে বড় কথা হচ্ছে 400 কিলোগ্রাম পিউরিফাইড ইউরেনিয়াম হঠাৎ করে উধাও হয়ে যায়। এই 400 কিলোগ্রাম ইউরেনিয়াম দিয়ে একাধিক পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এখানে প্রধান তিনটি প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে ইরান কি আগে থেকেই এই ইউরেনিয়ামগুলোকে লুকিয়ে ফেলেছিল? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমেরিকার হামলা কি আদৌ সফল ছিল? এবং তৃতীয় কোশ্চেন হচ্ছে নাকি এই সবের পিছনে একটা বড় ধরনের ষড়যন্ত্র আছে? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব যে ঠিক কী ঘটেছিল সেই রাত্রে, এবং রিপোর্টে কী কী বলা হচ্ছে, এবং এই ঘটনার পর গোটা বিশ্বের প্রতিক্রিয়া কী হতে পারে, এই সব কিছু জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। এই ঘটনা শুরু করার আগে আমাদের এই ঘটনার পটভূমিটা বুঝে নেওয়া খুবই দরকার। আজ থেকে গত কয়েকদিন আগে 20 এবং 21 জুন রাত্রেবেলায় আমেরিকা ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কেন্দ্র ইফসান, নাতানাজ এবং ফার্দো, এই তিনটি পারমাণবিক স্থাপনার উপর একটা বড় ধরনের হামলা চালায়। এই হামলায় আমেরিকা ব্যবহার করেছিল B2 স্টিল বোম্বার। এই বিমানের বিশেষত্বটা কি জানেন? এটি রাডারের মধ্যে ধরা পড়ে না, আর এই বিমান থেকে ফেলা হয়েছিল 3000 পাউন্ডের GBU-57 বাংকার টেস্টার বোম। এই বোমটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা মাটির অনেক গভীর পর্যন্ত প্রবেশ করে তারপর বিস্ফোরণ ঘটায়। অর্থাৎ এই হামলাটা এমনভাবে করা হয়েছিল এখানে আমেরিকার প্রধান লক্ষ্য ছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, যাতে ইরান কয়েক দশক পিছনে চলে যায়। কিন্তু এই হামলা কি সত্যি সফল হয়েছে, নাকি এটা আমেরিকার একটা বড় ধরনের ব্যর্থতা? দেখুন, সম্প্রতি CNN এর একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা একটা প্রাথমিক মূল্যায়ন করেছে। তারপর এই রিপোর্টে বলা হয়েছে আমেরিকার বোমা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে পারেনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কারণ যখন আমেরিকা ইরানের উপর অ্যাটাক করেছিল তখন আমেরিকা দাবি করেছিল তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আজকে এই রিপোর্ট বলছে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ফর্দো কিন্তু এখনো পর্যন্ত অক্ষত রয়েছে, মানে কোনো ধরনের ক্ষতিই হয়নি। কিন্তু এখন প্রশ্ন হলো এটা কীভাবে সম্ভব? এর প্রধান কারণ প্রথমত হচ্ছে লোকেশন। ইরানের এই ফর্দো পারমাণবিক গবেষণা কেন্দ্রটা যে জায়গাতে অবস্থিত এটা হচ্ছে তেহরানের কাছে একটি পাহাড়ের নিচে প্রায় 250 ফিট নিচে অবস্থিত। এই গবেষণা কেন্দ্রটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সাধারণ কোনো বোমা দিয়ে এটাকে ধ্বংস করা একবারে প্রায় অসম্ভব। আমেরিকা ইরানের এই পারমাণবিক গবেষণা কেন্দ্রকে ধ্বংস করার জন্য ব্যবহার করেছিল GBU-57 বাংকার টেস্টার বোম। এই বোমাটা মাটির অনেক গভীরে যায়, তারপর সেটা বিস্ফোরণ করে, যার ফলে এটা প্রায় মাটির 60 থেকে 90 ফিট নিচে গিয়ে বিস্ফোরণ ঘটায়, ফলে ভূগর্ভস্থ যে কোনো বস্তুকে সে ধ্বংস করতে পারে। কিন্তু ইরানের এই ফর্দো পারমাণবিক গবেষণা কেন্দ্রটি প্রায় 250 ফিট নিচে অবস্থিত, আর তার জন্যই বলা হচ্ছে যে আমেরিকা যে অ্যাটাক করেছিল তার ফলে ইরানের এই ফর্দো পারমাণবিক গবেষণা কেন্দ্রের মূল সেন্ট্রিফিউজ হল এবং ইউরেনিয়াম স্টোরেজ হোল্ড পর্যন্ত এই বোমা পৌঁছাতেই পারেনি। এখানে আপনি স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছেন যে ফর্দোর ওপরে কিছু অংশ কাঠামো বা প্রবেশ পথে ক্ষতি হয়েছে, কিন্তু ভূগর্ভস্থ মূল অংশ যেখানে ইউরেনিয়ামকে স্টোর করা হয় সেই জায়গাটা পুরোপুরিভাবে অক্ষত রয়েছে। এই রিপোর্টটা যখন সামনে আসে আমেরিকার জন্য এটা একটা বড় ধাক্কা ছিল। এখানে আমেরিকা ভেবেছিল যে ইরানের পারমাণবিক সমৃদ্ধ দেশ হওয়ার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেছে। এখানে এখন আসি আরও একটি গুরুত্বপূর্ণ রহস্যময় বিষয়ে। ইরান এতদিন পর্যন্ত তাদের গবেষণার পর তারা 400 কিলোগ্রাম ইউরেনিয়ামকে সমৃদ্ধকরণ করতে পেরেছিল বা পিউরিফাইড করতে পেরেছিল। এই ইউরেনিয়ামটি 60%-এর বেশি সমৃদ্ধ, যেটা কিন্তু পারমাণবিক বোম তৈরি করার জন্য যথেষ্ট। সম্প্রতি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে এই হামলার কয়েকদিন আগেই 19 জুন এবং 20 জুন রাত্রেবেলায় ইরানের এই পারমাণবিক গবেষণা কেন্দ্র ফর্দোর বাইরে অনেকগুলো ট্রাক এবং যন্ত্রপাতি দেখা গেছিল। তাহলে এই ট্রাকগুলো কী করছিল? বিশেষজ্ঞরা মনে করছে যে ইরান সম্ভবত তাদের ইউরেনিয়ামগুলোকে অন্য জায়গায় সরিয়ে ফেলেছে, কারণ তারা জানতো যে আমেরিকা বা ইসরায়েল যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই 400 গ্রাম ইউরেনিয়ামকে দিয়ে ইরান 8 থেকে 10টি পারমাণবিক বোম তৈরি করতে পারে, আর এই খবরটা যখন সামনে আসে তখন পুরো বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে। দেখুন, 8 থেকে 10টি পারমাণবিক বোম, মানে আপনি চিন্তা করতে পারছেন আজ থেকে কয়েক দশক আগে আমেরিকা যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলে সেখানে কিন্তু দুটো বোম ফেলা হয়েছিল, আর এই দুটো বোম ছিল কিন্তু খুবই ছোট, আর এই বোমের অ্যাটাক এতটাই বিভৎস ছিল যে জাপানের মানুষ কিন্তু আজও পর্যন্ত ভুগছে। আর এখানে যদি আমরা ইরানকে দেখি, ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা দিয়ে 8 থেকে 10টি পারমাণবিক বোম তৈরি করতে পারে, যেটা আমেরিকার জন্য একটা বড় চিন্তার বিষয়। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমেরিকা যখন ইরানের এই পারমাণবিক গবেষণা কেন্দ্রের উপর হামলা করে তখন কিন্তু কোনো ধরনের নিউক্লিয়ার লিকেজের খবর পাওয়া যায়নি। যদি ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ফর্দোর মূল স্থাপনা ধ্বংস হতো তাহলে কিন্তু সেখান থেকে বিকিরণ লিক হতো, কিন্তু আমেরিকার এত বড় অ্যাটাকের পরেও কোনো ধরনের লিক পাওয়া যায়নি। আমরা যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধ দেখি, ভারত যখন পাকিস্তানের নিউক্লিয়ার বেসের মধ্যে অ্যাটাক করেছিল সেখান থেকে রেডিয়েশন লিক হতে শুরু করেছিল, আর তার জন্যই কিন্তু আমেরিকা তাড়াতাড়ি করে এই যুদ্ধটা বন্ধ করার চেষ্টা করেছিল।
কিন্তু এখানে আসল বিষয় হচ্ছে যে আমেরিকা কিন্তু এখানে মধ্যস্থতা করেনি। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুধুমাত্র পাকিস্তানের রিকোয়েস্টই বন্ধ করা হয়েছে। পাকিস্তানকে হেভি লস ফেস করতে হয়েছে, আর তার জন্যই পাকিস্তান রিকোয়েস্ট করেছিল ভারতের সেনাকে যে এই যুদ্ধটা বন্ধ করার জন্য, আর তার জন্যই এই যুদ্ধটা বন্ধ করা হয়েছে। ভারতের অপারেশন সিন্দুর এখনো পর্যন্ত কিন্তু শেষ হয়নি, এটা টেম্পোরারি পজ করা আছে। যখন সিএনএন এর এই রিপোর্টটা প্রকাশিত হয়, প্রথমত ডোনাল্ড ট্রাম্প এই রিপোর্টটাকে নকল বলে উড়িয়ে দেয়। তিনি বলেছেন যে এটা ডিপ স্টেট এবং মিডিয়া ষড়যন্ত্র। ট্রাম্প দাবি করেছিল যে এই হামলা ছিল বিশ্বের ইতিহাসে সবথেকে সফল সামরিক অভিযান। কিন্তু এই রিপোর্ট যখন সামনে আসে তখন সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো আউটলেটের উপর অভিযোগ করছে যে তারা ইরানের পক্ষ নিচ্ছে এবং এখানে আমেরিকার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্রগুলো এতটা আশাবাদী নয়। তারা বলছে যে অবশ্যই ইরানের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ইরানের মূল অবকাঠামো এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। এখানে এমন রিপোর্ট সামনে আসছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরান তাদের আবার পারমাণবিক বোম তৈরি করার কর্মসূচি শুরু করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের যে পারমাণবিক স্থাপনা কেন্দ্র ফর্দ, এটা এত বড় হামলাকে সহ্য করলে কী হবে? এর প্রধান উত্তর হচ্ছে যে ফর্দর ডিজাইন। দেখুন, ফর্দ হচ্ছে পাহাড়ের প্রায় 250 ফিট নিচে অবস্থিত। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ কোনো বোম দিয়ে এটাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। এছাড়া ফর্দর চারপাশে রয়েছে অ্যান্টি এয়ার সিস্টেম এবং স্তরযুক্ত প্রবেশপথ। এই স্থাপনা কেন্দ্রের মধ্যে একাধিক এন্ট্রি পয়েন্ট রয়েছে, যেটা হামলার সময় সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট অনুসারে ইরানের এই পারমাণবিক গবেষণা কেন্দ্রে মূল সেন্ট্রিফিউজ এবং পাওয়ার সিস্টেম পুরোপুরিভাবে অক্ষত রয়েছে, মানে কোনো ধরনের ক্ষতি হয়নি। এখানে বিশেষজ্ঞরা বলছে যে এই স্থাপনা কেন্দ্রকে ধ্বংস করা শুধুমাত্র বোমা হামলায় যথেষ্ট নয়, এখানে স্থল অভিযান চালাতে হবে। ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ইফসান এবং নাতানজের তুলনায় ফর্দ কিন্তু অনেক বেশি সুরক্ষিত। তবে এই স্থাপনাগুলোতে কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ফর্দর মূল অংশের মধ্যে কোনো ধরনের ক্ষতি হয়নি। ইরানের পারমাণবিক স্বপ্ন কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এরপর কি হতে পারে? যদি এই রিপোর্ট সত্য হয় তাহলে কিন্তু ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে গোপনে শুরু করতে পারে। যদিও এখন বর্তমানে সিজফায়ার ডিক্লেয়ার করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধ চলছে। ইরান ইসরায়েলের পর এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি অ্যাটাক করে চলেছে। হয়তো ইরান ইসরায়েলের পর আরও অ্যাটাক করতে পারে, এমনকি ইসরায়েলও কিন্তু আরও হামলা চালাতে পারে। তবে ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করছে যাতে তারা কোনো ধরনের হামলা না করে। এদিকে ভারত, রাশিয়া এবং চীন কূটনৈতিকভাবে এই সমস্যাকে সমাধান করার চেষ্টা করছে। কিন্তু সত্যি আমেরিকা যদি ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রকে ধ্বংস করতে না পেরেছে এবং ইরান যদি গোপনে তাদের কর্মসূচি চালিয়ে যায়, তাহলে কিন্তু একদিন হঠাৎ করে দেখবো যে ইরান তাদের পারমাণবিক বোম তৈরি করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। এই ঘটনা শুধুমাত্র ইরান এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা পুরো বিশ্বের জন্য একটা সতর্কবার্তা। যদি ইরান নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলে তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের মধ্যে শক্তির পুরো ভারসাম্য বদলে যাবে। বন্ধুরা, এখানে আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনাকে ধ্বংস করতে পেরেছে? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।